রাজাকাররা বারবার হেরে যায়, হেরে যাচ্ছে, হেরে যাবে। দেশদ্রোহীরা বারবার হেরে যাবে। আমরা পাকিস্তান, আমরা ভারতীয় নই, আমরা ইন্দোনেশীয় নই, আমরা মালয়েশিয়ান নই, আমরা বাঙালি। আমাদের দেশের জন্য আমরা যে এত ভালোবাসা নিয়ে এসেছি এই যে এই শহীদ মিনারে, শুধুমাত্র আমাদের ভাষা শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। তো আমরা মনে করি যে আমরা যদি একটু সবাই মিলে এই যে ফুল নিয়ে এসে যে আমরা শ্রদ্ধা স্মরণ করছি, আমরা চাই যে আমাদের পরের প্রজন্ম যেন এভাবে এসে আমাদের শ্রদ্ধাদের শ্রদ্ধা করে এবং আজীবন তাদের মনে রাখে। আমাদের ভাষা বাংলা, আমাদের জাতি বাংলা, আমরা বাংলাদেশি। এটা প্রথম অনুভব করি আমরা 1952 সালে সেই ভাষা আন্দোলনের সময়। সেই থেকে শুরু করেই ভাষা আন্দোলনের বীজ যে রোপিত হয়, তারপর থেকে শুরু হয় বাঙালি চেতনার যেই আন্দোলন, সেটা আমাদের মুক্তিযুদ্ধ 1971 সালে। এবং আসলে এই অনুভূতিটা আসলে খুবই অদ্ভুত লাগছে, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম বর্ষে আছি। সো এবার প্রথমবার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে আমি অনেক ফুল দিতে এসেছি। এবং মাঝখানে আমাদের জুলাই আন্দোলন গেছে, কোটা আন্দোলন গেছে, আমাদের স্বৈরাচার পতন হয়েছে, আমাদের নতুন সরকার এসেছে, গণতান্ত্রিক সরকার এসেছে আমাদের বাংলাদেশের জন্য। সো আশা করছি সবচেয়ে মজার অনুভূতি কি জানেন? রাজাকাররা বারবার হেরে যায়, হেরে যাচ্ছে, হেরে যাবে। দেশদ্রোহীরা বারবার হেরে যাবে, বারবার জিতে যাবে বাংলাদেশের শক্তি, বাঙালির শক্তি, বাঙালি জাতীয়তাবাদের শক্তি এবং বাঙালি চেতনার শক্তি, বাংলাদেশের পক্ষের শক্তি। এবং যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি থাকবে, আমাদের 21শে ফেব্রুয়ারি থাকবে, আমাদের 71 থাকবে, আমাদের 24 থাকবে। পৃথিবীর ইতিহাসে বিরল মায়ের ভাষার জন্য, মাতৃভাষার জন্য দাবানলের মতো গর্জে উঠেছিল ছাত্র জনতা। 52 ভাষা আন্দোলন। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে আমাদের ভাষার জন্য, আমাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছে। আমরা তাদেরকে গভীর শ্রদ্ধাভাবে, বিনম্র শ্রদ্ধার জন্য আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছি। আজকে সারা বাংলাদেশের মানুষ শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন। ভাষা সৈনিকদের যে আত্মাহুতি, ভাষার জন্য যে জীবন দিয়েছে, তাদের জন্য আমরা এখানে এসেছি শ্রদ্ধা নিবেদনের জন্য। 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবসে আপনারা উপলব্ধি করছেন সেই 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস থেকে শুরু করে 71, 90, সর্বশেষ 24 এই আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়ের প্রতিফলন হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে। 12 তারিখে নির্বাচনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে, তারেক রহমান শপথ গ্রহণ করছেন, নতুন পার্লামেন্ট হয়েছে। এই নতুন পার্লামেন্টের কাছে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আগামী দিন